বিসমিল্লাহির রহমানির রহিম। তো গানের বাদশাহ আইল তোমার মদতে, ৬০,০০০ সৈন্য বরয়তা তরে। শুনিয়া খুশাল বড় এজিদ নাদান্না, মারওয়ান উজির কইহে এজিদ তখন। তুরান আর তো গানের বাদশাহ যে আইলো ৬০,০০০ আরেকজনে ২০,০০০ নিয়ে আইলো, এ কথা ইজিতে হই না, ইজিতে তো খুব খুশি হইল। খুশি হয়ে হারিয়ান মারওয়ান আর উজিরের কইতেছে যে এইসব জঙ্গি লোক হইল এক ঠাইয়া, মরিবে হানিফা জঙ্গে কোনো চিন্তা নাই। দুই দেশের তিন দেশের সিপাহী আয়া হেরে একখানে জমা হইলো। এবার এজিতে কইতেছে যে এবার নিশ্চয় মরবো, এবার আর এর বাসন নাই। আবদুল্লাহ মরে যাবে সরদার হইয়া, মারিবে হানিফার তোরে লড়াই করিয়া। এজিতে কইতেছে যে আবদুল্লাহ ওমর যাও তুমি সর্দার হয়ে যাই, মোহাম্মদ হানিফারে যুদ্ধ করে মারো। এজিদ কহিল ফেরে আবদুল্লাহ উমরে, হানিফাকে মারো যদি মহিম ভিতরে। এজিদে কইতেছে যে হানিফারে যদি যুদ্ধের ক্ষেত্রে মারার পাও, হানিফার শের যদি আইনা দেও মোরে, মা জেন্দারের শাহি বকশিব তোমারে। যুদ্ধ করে হানিফারে মারে যদি ওর শের আমার নিয়ে আর পাও, মা জেন্দার একটা দেশ আছে, ওই দেশের বাদশাহী তোমার দিয়ে দেব। খেলাফতি বানাইব তোমার কারণ না, বয়াত করিবে তুমি মা জিন্দার শান। খেলাফতি এই মা জিন্দার এই বাদশা বানাই দেবো তোমারে, তুমি বয়াত বানাবা। মানুষ যত আছে তুমি বয়াত বানাবা, খেলাফতি দিয়ে দেবো তোমারে। নালিব খেরা যে আর শোনো হে আবদুল্লাহ, ইহাতে কসম করি মা গাউসে আসাল্লাহ। তোমার খাজনা খিরাজ খাজনা কিচ্ছু নেব না, আল্লাহর কসম করে কইলাম। আবদুল্লাহ ওমরে কই হে তোরে যে দাররা, আমি এ পর্যন্ত যে আমি লরিতে হে যাব সাথে হানিফার। আবদুল্লাহ ওমর হুনে হাইরে আবদুল্লাহ ওমর কইতেছে যে বাসার নামদার চিন্তা করবার নাম নে, আমি যাবো হানিফার হাতে যুদ্ধ করবার। আওলাদ হাসে বিষে আলীর পর্যন্ত, তার সাথে জঙ্গ করা বড় পছন্দ। আবদুল্লাহ ওমর কইতেছে যে আওলাদ হাসিমি বংশের মানুষেরা আলীর পর্যন্ত ওরা তো কিভাবে যুদ্ধ করবো, যুদ্ধ করাটা তো উচিত না। সোলে করে দেই আমি শোনয় নামদাররা, চিরদিন সুখে থেকে ভাব পরবার। এজিদ কই হেন এতে কি হাল হইবে, দুশ্মনের তরে হে তুমি তাজিম করিবে। নেহাত করিলে জঙ্গ আমার সহিতে, কেমনে করিবে সোলে কহছে বাত। আবদুল্লাহ ওমর কইতেছে যে হাসিমি বংশের মানুষেরা আলীর পর্যন্ত ওর লোকে আমরা কেমনে যুদ্ধ করবো, এটা তো আমাদের উচিত না। তা না কিবা একটা ছলে বলে যদি ওরে হারবে না হনকে পাই, হেজ নেওয়ার পাই, তাহলে তো আর জিন্দিগি নিয়ে তার যুদ্ধ হবে না, করা লাগবে না। এই যে দেহিনী শুনি আর কি করবা কছেন আমার শুনি। লড়াই না কর যদি সাথে হানিফার, যাই কি মূল্য ফিরে দিয়া আপনার। ঘরে বেড়ে বসে রহ আরামে শুইয়া, খুশিতে লইব মাল তেরায় সিনায়া। আবদুল্লাহ শুনিয়া কই হে জিদ্দার কারণ না, হানিফারে নামা ভেজ সোলের কারণ না। হানিফা বয়াতে হয় তোমার জেঠায়। চিঠি লিখে জানাই দাও হানিফারে যে হানিফা যদি ইয়ের বয়াত করে, এজিদের বয়াত করে, মাল মাত্তা বহুত কিছু দিয়ে দেবো, আর যুদ্ধ বিগ্রাস হব না আর কি। এই হিসাবে চিঠি লাগতেছে।
মক্কায় মদিনা লিয়া করিবে বাসায়, ধন সম্পদ বহুত তোমার মক্কা মদিনা নিয়ে ও বাসায় করে খাবো। না দিবে খেরা যে আর শোনহ কি কতে লড়াই মিটিয়া গেল এই সোলের বাত। যদি এটা মাইনে, যদি এটা হই না, যদি হানিফা মানে তাহলে মক্কা মদিনার বাসা হইয়া পাইলো, ধন সম্পত্তি পাইলো, লড়াই যুদ্ধ মিটে গেল গা, তাহলে সবেরই ভালো হইলো। এটা কইতেছে মারওয়ানে। তাহারও লাগে কেন মরিবে সে পায়ে, এক হানিফা নিগে কে নিগে তো মানুষ মরবো, মরে দরকার নাই। থোড়া বাদে মিটে যাবে সব ভালাই, ও যদি বাদ পড়লে সব মুসিবত মিলে গেল গা। শুনিয়া এই যে হইল খোসাল হাজারা, আব্দুল্লাহ রে নেওয়া হাজিল ৩,০০০। এই যে হই না খুব খুশি হইলো, খুশি হয়ে আব্দুল্লাহ রে খুব তার মানে ভক্তি শ্রদ্ধা জানাইতেছে, কইতেছে সাব্বাস সাব্বাস তেরা কহেন সবাই, আব্দুল্লাহ তারিফ করেন সর্বদাই। এই যে কইতেছে সাব্বাস সাব্বাস, মানে আব্দুল্লাহর গুণ গান গাইতেছে, তুমি বিরাট সাবাসী মানুষ, তোমার বিরাট বুদ্ধিমান, তুমি বিরাট বুদ্ধিমান, এটা ভাইবে কইতেছে। আর এই যে কিন্তু বিরাট খুশি। এই যে হইয়া খুশি লেখে হানিফাররা, বাহারামি নন্দনী কই হে ভালায় তাহার। এই যে হুই না, এহিনি হুই না, আব্দুল্লাহ আমার কথা হুই না, এহিনি হুই না, মোটামুটি এই যে চিঠি লাগতেছে, চিঠি লেখা আরম্ভ করে দিল।